আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে বেশ কিছু কাজ করে নিয়েছি। আর এই প্লেট বাটিগুলো আমি রাত্রে খাবার খাওয়ার পরে মেজে রেখেছিলাম, যেহেতু আমার মেয়ে ছোট। এই জন্য সকালে সব কাজ করতে গেলে দেখা যায় যে ও ঘুম থেকে উঠে যায় আর কাজকর্ম দ্রুত করা শেষ হয় না, তখন রোদ উঠে যায়। আর এইগুলো সকালে মেজেছি, সকালে ব্যবহার করেছিলাম, এই কারণে এই যে মেজে ধুয়ে এখন এখানে উপর দিয়ে রেখেছি। পানি ঝরে গেলে পরে যে পাশে যে বেরেল, এই বেরেলের উপরে রেখে দেব। এর ভিতরে ধান আছে, সিদ্ধ করা হয়নি। এই ধানগুলো সিদ্ধ করতে হবে। আর এখন আমার মেয়ের জন্য যে কাঁথার টুকরা কাপড় ব্যবহার করি, সেই কাপড়গুলো ধুয়ে দিয়েছি সকালবেলা, বেশ অনেকগুলো, আবার এগুলো হয়ে গিয়েছে। আর রোদ উঠেছে, এই জন্য ভাবলাম এগুলো ধুয়ে দিই, না হলে কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করলে অনেক বেশি হয়ে যাবে, তখন অনেকগুলো ধুইতে বেশি সময় লাগবে, বেশি কষ্টও হবে। এই জন্য এখন এগুলো হয়েছে, এগুলো ধুয়ে দেব। কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি। আর এই দেখুন, এটা আমাদের নতুন ঘর। নতুন ঘর বলতে একটা রুম করা হয়েছে। চলুন কাছে গিয়ে দেখি। রুমে ওঠার জন্য দুটো সিঁড়ি করা হয়েছে। যখন আমাদের এই নতুন ঘর তৈরি করা হয়, শুরু করেছিলাম আর কি, তখন আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করিনি, ভেবেছিলাম কমপ্লিট করার পরে শেয়ার করব। এটা হচ্ছে দরজা। দরজা দিয়ে এসেই এদিকে হলো একটা জানালা, এখনো থাই গ্লাস লাগানো হয়নি, এটাই বাকি আছে। আর এদিকে হলো আর একটা জানালা, এই জানালাটা একটু বড় বেশি। এক রুম করা হয়েছে। গতকালকে প্লাস্টার করা কমপ্লিট হয়েছে, এই জন্য এখানে এখনো ময়লা লেগে আছে, পানি দেওয়া হয়েছিল। আর কাদা দিয়ে এখানে পানি আটকানোর ব্যবস্থা করা হয়েছিল, এই জন্য রুমের মধ্যে এখনো কাদা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। আর এই যে দেখুন দরজার গায়ের অবস্থা, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ভবিষ্যতে এই পাশ দিয়ে আমাদের রুম আরও বানানোর ইচ্ছা আছে। আপাতত একটা রুমই করা হয়েছে। গরমের দিনে টিনের ঘরে থাকা খুব বেশি কষ্টকর। আসলে মানুষ আমরা থাকতে পারবো না তা না, থাকলে অভ্যাস হয়ে যাবে। হঠাৎ করে গ্রামে এসে গরম, তারপরে টিনের ঘর, সব কিছুতেই খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। আর আমার ছোট্ট একটা মেয়ে, এই জন্যই তাড়াহুড়ো করে একটা রুম করা হয়েছে। আর আমাদের দেখুন আগের ঘর, এই যে ওটা হচ্ছে আমাদের আগের টিনের ঘর। ওই ঘরে দুটো রুম আছে, বারান্দায়ও বিছানা বিছানো আছে। ওই ঘরেও থাকবো। ওই ঘরে হচ্ছে রাত্রের জন্য টিনের ঘর খুব বেশি আরামদায়ক, দ্রুত টিন ঠান্ডা হয়ে যায়। আর ছাদের ঘর দিনের জন্য আরামদায়ক। প্লাস্টার কমপ্লিট হলেও রং করা হয়নি, এখন রং করব না, রং পরে করা হবে। আসলে সব কাজ একবারে কমপ্লিট করা আমাদের মতো নিম্নবিত্তদের খুবই কষ্টকর, এই জন্য এখন আর এগুলো করা হবে না, পরে গিয়ে রং করা হবে। 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ এই ঘরে আমরা উঠে যাব। এক রুম হলেও মানে বেশ বড় সড়ো আছে, 13 বাই 14 ফিট সম্ভবত। যখন আমরা সামনের দিকে রুম আরও বৃদ্ধি করব, তখন এটা আপনাদের ভাইয়ার অফিস রুম তৈরি হবে।
আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।